প্রধান শিক্ষিকার মারে গুরুতর অসুস্থ এক ছাত্র। ঘটনা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে। ঘটনার তদন্তে নেমেছে স্কুল পরিদর্শক অফিস। শিক্ষক জাতির মেরুদণ্ড গড়ে। শিক্ষকের হাত ধরেই তাদের ছাত্রছাত্রীদের দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আজ তারা প্রতিষ্ঠিত। এটা সম্ভব হয়েছে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রদের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণেই। মোটের উপর শিক্ষকরা ধৈর্য ও সহ্যের মূর্ত প্রতীক, কিন্তু একাংশ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অশিক্ষক সুলভ আচরণের অভিযোগ উঠে আসে, যা শিক্ষকদের কাছ থেকে আশা করাই যায় না। এমনই এক ঘটনা ঘটেছে স্বনামধন্য বনেদি বিদ্যালয় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাত বিভাগে। অভিযোগ, গত 8 আগস্ট বিদ্যালয়ের ছাত্রদের খানিকটা দেরিতে আসার কারণে অগ্নিশর্মা হয়ে ওঠেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সচিরানী নাথ। রাগে বশীভূত হয়ে প্রধান শিক্ষিকা এক পঞ্চম শ্রেণীতে পড়ুয়ার উপর রীতিমতো চড়াও হন। তিনি কোনো কিছু না ভেবেই সেই শিশু ছাত্রের উপর চট থাপ্পড় চালান। এমনটাই অভিযোগ পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছাত্র কৃষ্ণেন্দু আচার্যের। আমাকে স্কুলে আমরা যে খেলছিলাম, ম্যামে ডাক দিয়েছিল, তখন সবাই দূরে তাড়াতাড়ি চলে গিয়েছিল। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ম্যামে গেটটা বন্ধ করে আমার এখানে হাতে ধরে পিঠে দুটো টাপ্পড় দিয়েছিল। কোন ম্যাম? সচিরানী। তারপর কি হয়েছে তোমার বাড়িতে আসার পর? বাড়িতে এসেছি, তখন মাকে বলেছি, এরপর মা বরফ দিয়েছে, স্কুলে গিয়েছে পরে ম্যামকে বলেছে। ম্যামে বলেছে যে আরেকজনকে মারতে গিয়ে আমার গায়ে লেগেছে। ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ। তোমার মানে কোনো জায়গায় ব্যথা আছে শরীরে? পিঠে ব্যথা করে। প্রধান শিক্ষিকার মারে সেই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তবুও অবুঝ সেই পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছাত্রটি ভয় ডরে কোনো মতে ক্লাস চালিয়ে গেলেও বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। রীতিমতো সে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তার। তখন কাল বিলম্ব না করে কৃষ্ণেন্দুর মাতা পিতা তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে ব্যবস্থাপত্র লিখে দেয়। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া কৃষ্ণেন্দুর মা অভিযোগ করেছেন, বর্তমানে ওনার ছেলে অসুস্থ। তাছাড়া এই ঘটনার পর শিশু কৃষ্ণেন্দু স্কুলেই যেতে চাইছে না। না, আমরা প্রথম দিন তো বরফ টরফ দিলাম, ভাবছি না মানে এইরকম যে রাত্রেবেলা দেখছি সে ঘুমাইতে পারতেছে না, কইতেছে এইভাবে তাই শ্বাসকষ্ট বইয়ে থাকতেছে, এই করতেছে গরম শেক টেক দিলাম। পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে গেলাম। নেওয়ার পরে ওই ডাক্তার দেখাইছে, তখন আমি আর ঢুকি নিয়ে ওর বাবা ওকে নিয়ে ভিতরে চেম্বারের ভিতরে গেছি আনার করতে গেলাম। তারপর তো স্কুলে যাইতে রাজি না একদম। এই কেমনে যাবে স্কুলে, যেতে একটা অসুস্থ থাকে, কিন্তু সে কোনো দিন স্কুলে হচ্ছে না। এখন ভয়ে স্কুলে যেতেছে না? ভয়ে স্কুলে যেতে দোকানে তো একদিন স্কুল বন্ধ হতো না। 7:30-8টার সময় উঠলি মা চলো স্কুল নিয়ে যাই, আমি ফার্স্ট বেঞ্চে ধরুন, ফার্স্ট বেঞ্চে ঘুমু, কিন্তু এখন তো আর সে উঠে না। 7টা বাজে গেল মানে হয় না, মানে স্কুলে যাবো না, হ্যাঁ মুখটাই নষ্ট হয়ে গেছে, স্কুলের প্রিপারেশনটাই নষ্ট হয়ে গেছে। আপনারা কমপ্লেন করছেন নি? কমপ্লেন করছি দুপুর স্কুলে হেডমাস্টারের কাছে, তাই নিয়ে ছুটিতে আছে। থানাতে করছি। কত এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া স্কুল পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। সেই সাথে তিনি এই ধরনের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন। ওইখানে যে হেডমাস্টার আছে আর অন্যান্য আছে, তার সাথে ডিপার্টমেন্ট চিঠির মাধ্যমে জানতে চাইবো, তদন্ত করবো তারা। যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা এই ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একজন আধিকারিক হিসেবে? না, তারা যদি এরকম করে থাকে, এটা কোনোভাবেই বাঞ্ছনীয় না বা আশা করা যায় না একজন শিক্ষকের তরফ থেকে। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় এই বয়সে দুষ্টুমি করতেই পারে, কিন্তু ওনাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্যই তো আমরা শিক্ষক হিসেবে আসি না। তাদেরকে তাদের জীবন গঠনই আমাদের উদ্দেশ্য, কিন্তু এরকম যদি করে থাকে তো এটা ভুল। যদিও এই ঘটনায় অনুতপ্ত প্রধান শিক্ষিকা সচিরানী নাথ। মঙ্গলবার তিনি অসুস্থ কৃষ্ণেন্দুর বাড়িতে এসে ওনার ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে গেছেন, কিন্তু তাতে কি ধৈর্য চুক্তি ঘটিয়ে শিক্ষিকা সচিরানী নাথ যে কাণ্ড করে বসলেন, তা কি মেনে নেওয়া যায়? নিশ্চিতভাবেই নয়। উপরন্তু প্রধান শিক্ষিকার পদে বসে তিনি যে দৃষ্টান্ত তৈরি করলেন, তা না করে তিনি ওনার অধস্তন সহকর্মীদের কি বা পরামর্শ দেবেন? তাছাড়া স্কুলের মারের ভয়ে ছাত্রটি যে এখন স্কুলেই আসতে চাইছে না, এই নিয়ে কি হবে? প্রশ্ন উঠছে, এইভাবেই কি একাংশ ছাত্রছাত্রীর জীবনে কালো অধ্যায় নেমে আসে, যার ফলেই কি বৃদ্ধি পাবে ড্রপ আউটের সংখ্যা? এই গুঞ্জন এখন সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।